কিছু রাজনৈতিক দল দেশের মানুষের চিন্তা করে না, শুধু ক্ষমতার স্বপ্ন দেখে। এমনটাই মন্তব্য করলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। দুপুরে রাজধানীতে দলের এক কর্মশালায় তিনি অভিযোগ করেন, বিএনপির বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে, তাই দেশের মানুষের মন জয় করে সমালোচনাকারীদের জবাব দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান মির্জা আব্বাস। বিস্তারিত জানাচ্ছেন মনিরুজ্জামান। রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা সংস্কার কর্মসূচি ও জনসম্পৃক্ততায় কর্মশালার আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণের শাহজাহানপুর থানা বিএনপি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। মির্জা আব্বাস বলেন, দেশের কিছু রাজনৈতিক দল গঠনমূলক কোনো কাজ না করে শুধু বিরোধিতার জন্যই বিরোধিতা করে। তারা ক্ষমতার স্বপ্ন দেখলেও নির্বাচনকে ভয় পায়। এই দলগুলো পাকিস্তান সৃষ্টির লগ্ন থেকে ভারত বিভক্তির থেকে শুরু করে আজ পর্যন্ত শুধু বিরোধিতাই করে গেল। দেশ প্রেমের লেশ মাত্র তাদের ভেতরে নাই। তারা দেশকে ভালোবাসে না, দেশের মানুষকে তারা ভালোবাসে না। তারা ভালোবাসে যেভাবেই হোক ক্ষমতায় থাকতে হবে, যেভাবেই হোক ক্ষমতায় যেতে হবে। যারা লম্বা লম্বা কথা বলেন আজকে করতে দেওয়া হবে না, করতে দেওয়া যাবে না। আরে ভাই, আওয়ামী লীগ তো দেশটাকে বাপের তালুক ভাবছিল, যার কারণে জাগলি তাই বলছে। আপনারাও কি তাই ভাবেন? সংস্কার অজুহাতে নির্বাচন দেরি না করে দ্রুত জনগণের নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানান মির্জা আব্বাস। দ্রুত জুন জুলাইয়ের মধ্যে নির্বাচনের ঘোষণা ওনারা দিতে পারেন। যদিও এই সরকার বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেবেন, কিন্তু কেন অযথা বিলম্ব হবে নির্বাচনের জন্য? নির্বাচন যদি দিতেই হয় এখনই কেন নয়? বিএনপির বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে মন্তব্য করে স্থায়ী কমিটির এই সদস্য বলেন, দলের কেউ কোনো অপরাধে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অপকর্ম করে তারা, চাঁদাবাজি করে তারা, দুষ্কর্ম করে তারা, চাপিয়ে দেয় বিএনপির ওপরে। এই সমস্ত চাঁদাবাজদেরকে প্রতিরোধ করতে হবে, প্রতিহত করতে হবে, মুখের কথায় অথবা কাজে। মনিরুজ্জামান, জিটিভি নিউজ, ঢাকা।